কলকাতায় বাড়ি তৈরির খরচ আরো কমছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার ঘাটতি বাজেট পেশ করেও আশার কথা শুনিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। 2025-26 অর্থবর্ষে 114 কোটিরও বেশি ঘাটতি বাজেট পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তারপরেও ফিরহাদ হাকিম জানিয়েছেন 2 থেকে 3 কাঠা জমির উপর বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি 50% কমানো হলো। তাতেই খুশি মধ্যবিত্ত। বিল্ডিং স্যাংশন ফি অর্ধেক হওয়ার কিছুটা স্বস্তিতে তারা। তিনি আরো জানিয়েছেন বাজেটে কাউন্সিলরদের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ বেড়ে 15 লাখ থেকে 20 লাখ করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে বড় ফান্ডও। অন্যদিকে সম্পত্তি করের ক্ষেত্রে আয় বেড়েছে বলে দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম। গতবারের তুলনায় 2024-25 অর্থবর্ষের 4 ডিসেম্বর পর্যন্ত সম্পত্তি কর থেকে সংগৃহীত আয়ের পরিমাণ ছিল 944 কোটি টাকা। সেখানে 2023-24 অর্থবর্ষে সম্পত্তি কর আদায়ের পরিমাণ 1210 কোটি টাকা। আর 2025-26 অর্থবর্ষে সম্পত্তি কর আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 1500 কোটিরও বেশি। 1164.373 কোটি টাকা সহ 25-26 অর্থবর্ষে পুনঃপুঞ্জীবিত ঘাটতির পরিমাণ হবে 1279.45 কোটি টাকা। ঘাটতিটা শূন্য করাটা এখন অসম্ভব। যতই জাগলারি করুন সেটা অসম্ভব। কিন্তু উনি যে বাজেটটা যেটা পেশ করলেন সেটাই বুঝতে পারলাম না কোন পাতা থেকে কোন পাতায় কখন জাম্প করে চলে যাচ্ছে। আর অক্ষরগত একটা সমস্যা হচ্ছিল না।